প্রেজেন্টেশন প্রেজেন্টেশন মানুষকে সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটায়। তারই একটি প্রতিচ্ছবি হচ্ছে দ্বিধা শিরোনামের গানটি। হ্যাঁ দর্শক, আজকে যে ভিডিওটি আপলোড দিয়েছিলাম আমি সেখানে বলেছিলাম যে আজকে অথবা কালকে বরবাদের একটি গান আসতে চলেছে, রোমান্টিক গান। আমি কিন্তু লিখেও দিয়েছি। তো যাই হোক, আমার কাছে অনেক ভালো লাগছে যে আমার কথার সাথে অনেকটা মিলে গেছে। যদিও সম্পূর্ণ গান আসে নাই, তবে গানের একটি টিজার এসছে। তো টিজারেই বাজিমাত, আর গানটা আসলে কি হবে সেটা আপনারা বুঝে নেন। এই গানে কণ্ঠ দিয়েছে হচ্ছে প্রীতম হাসান। প্রীতম হাসান যে একজন পরীক্ষিত গায়ক সেটা আমরা আগেই দেখেছি। মেগাস্টার সাকিব খানের সাথে তুফান দিয়ে তার আগমন। তো প্রীতম হাসান কিন্তু অসম্ভব ভালো গায়ক। তো এখানে গানটার মধ্যে মানে আমার কাছে অনেক ভালো লাগছে হচ্ছে মেগাস্টারের যে চুলের কাটিংটা অসম্ভব ভালো লাগছে। আর নায়িকার চাইতে নায়ককে বেশি সুন্দর লাগতেছে। যদিও নায়ক নায়িকা দুইজনেই সুন্দর, তবে নায়ককেই আমার কাছে বেশি সুন্দর লাগতেছে। সবকিছু মিলিয়ে ওভারঅল একটা জায়গায় একটু ডাউট আমার কাছে, সেটা হচ্ছে কানে কি যেন একটা পড়ছে। সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য সেটা যেভাবেই হোক করতে পারে। যাই হোক, ওইটাও কোনো বিষয় না, সৌন্দর্য তো সৌন্দর্যই। আমার কাছে মনে হয় আমরা যখন অনেক ছোট ছিলাম, একেবারেই ছোট, তখন কৃষ্ণ নামের একটি অ্যালবাম এসেছিল। এর গায়ক ছিল হচ্ছে হাবিব ওয়াহিদ। আমার কাছে কেন জানি মনে হয় এই জামানায় নতুন আর একটা হাবিব ওয়াহিদের সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে প্রীতম হাসান। প্রীতম হাসান আসলে কারোর সাথে কম্পেয়ার বা কারোর সাথে ইয়ে করতে চাই না আমি। প্রীতম হাসান খুবই ভালো একজন গায়ক, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু তার যে মানে গানে যে নতুনত্ব, গানে যে সে নতুনত্বর ব্যাপারটা রাখে, এই জিনিসটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম ঘটাইছিল হচ্ছে জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ। তো ভিউয়ার্স, রিভিউটা এই পর্যন্তই থাক, বাকিটা সম্পূর্ণ হোক তারপরে বলি। ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যতক্ষণ না দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। আমার চ্যানেলটি খুবই নতুন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।